বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সম্মুখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে কুরআন ও হাদিস। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূলদেরকে পাঠিয়েছেন পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসাবে। মূলত শিক্ষক হতে গেলে অবশ্যই তার একটা কিতাব লাগে, যে কিতাব দ্বারা সে জাতিকে শিক্ষা দেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে তাদের উপর এক কিতাব নাজিল করে দিয়েছেন, যে কিতাব অনুযায়ী তুমি মানুষকে সত্য সঠিক সরল পথ দেখাও। কিতাব হচ্ছে মানুষের জীবন চলার জন্য গাইডলাইন। ঠিক তদ্রূপ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম আল কুরআন। সুবহানাল্লাহ। এই কুরআন যদি পৃথিবীতে আল্লাহ পাক না পাঠাতেন, আমার মনে হয় আমরা বেশিরভাগ মানুষই পথভ্রষ্ট হয়ে যেতাম। কারণ আলোর পথ দেখানোর জন্য এসেছে কুরআন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা বাকারার প্রথমেই ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যার ভিতর কোনো প্রকার সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তার মানে পথ দেখানোর জন্য এসেছে এই কুরআন। এই কুরআনের ব্যতিরেকে কেউ যদি সত্য সঠিক পথ চলতে চায়, কোশ্চিন কালেও পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে এটা হচ্ছে পথ প্রদর্শক। মানুষ কোন পথে চললে সঠিক রাস্তায় চলতে পারবে, জান্নাতের রাস্তায় চলতে পারবে, এবং কোনটা বেপথ অর্থাৎ ভুল পথ সেটা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এই কারণেই আমাদেরকে এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, এই কোরআন বেশি বেশি পড়তে হবে, কোরআন অর্থ জানতে হবে। তদনুযায়ী আমাদের নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি চালাতে পারি, তবেই আমরা ইহকাল পরকালে মুক্তি পাব। তা না হলে মুক্তি পাওয়া সম্ভব নয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন আর ঘোষণা করে দিয়েছেন যে এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পথ পেতে হলে কুরআনে আসতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই হচ্ছে পবিত্র কুরআন। পবিত্র আল কুরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। কোন এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, আসলে মূলত কুরআনটা কি, মূলত রাসূলের জীবনটা কি? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না?
পূর্ণাঙ্গ কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকেই যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাহ ও আদর্শকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে পথভ্রষ্ট হব না। এই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী ভাষণে একটা কথাই বলে গিয়েছিলেন, আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি আল কোরআন। এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো আর আমার সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই কারণেই আমি এই কোরআন নিয়ে একটি গান রচনা করেছি। গানটি আমি এখন পরিবেশন করছি। ও শোনো আল কোরআনের বাণী, এই যে আমার রাসূলের পূর্ণ জিন্দেগানি। ও শোনো আল কোরআনের বাণী, এই যে আমার রাসূলের পূর্ণ জিন্দেগানি। ইহকালে পরকালে শান্তি যদি চাও, আল কোরআনের জীবন বিধান সবাই মেনে নাও। ইহকালে পরকালে শান্তি যদি চাও, আল কোরআনের জীবন বিধান সবাই মিলে চাও। তবে পাবে শান্তি ভাবে, তবে পাবে শান্তি ভাবে, এ যে মহা শান্তির বাণী। ও শোনো আল কোরআনের বাণী, এই যে আমার রাসূলের পূর্ণ জিন্দেগানি। ও শোনো আল কোরআনের বাণী, এই যে আমার রাসূলের পূর্ণ জিন্দেগানি। শেষ বিদায়ের ভাষণ নবী দিলেন ওই মক্কায়, আঁকড়ে ধরো কোরআন সুন্নাহ কোনোই ভয় নাই। শেষ বিদায়ের ভাষণ রাসূল দিলেন ওই মক্কায়, আঁকড়ে ধরো কোরআন সুন্নাহ কোনোই ভয় নাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে হও রাসূলের অনুসরণী। ও শোনো আল কোরআনের বাণী, এই যে আমার রাসূলের পূর্ণ জিন্দেগানি। এই যে আমার রাসূলের পূর্ণ জিন্দেগানি, এই যে আমার রাসূলের পূর্ণ জিন্দেগানি। আসসালামু আলাইকুম।